হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানালাম। মানুষ বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে মানুষ রূপে আমি তৈরি করলাম। কাউকে ডাক্তার বানালাম, কাউকে ইঞ্জিনিয়ার বানালাম, কাউকে অফিসার বানালাম, কাউকে এমপি বানালাম, কাউকে এমএলএ বানালাম, কাউকে মাওলানা মুহাদ্দিস বানায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সম্মানীয় করলাম। আমি আবার কাউকে আবার কৃষক বানালাম। আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক এক রকমের স্তর দিয়ে এক এক রকমের উপাধি দিয়ে আল্লাহ তাআলা বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা বলেন বান্দা তারপরেও কি তোমরা আমাকে ভুলে যাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতের দিকে লক্ষ্য করে যেখানে আল্লাহ তাআলা বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন মানুষ তোমরা সবাই মৃত্যু ছিল, এই মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবিত করলাম। জীবিত করার পরে আমি আল্লাহ তাআলা আবার মৃত্যু দেব। আবার এই মৃত্যু দেওয়ার পরে বান্দা তোমাদেরকে জীবিত করে আমার কাছে তোমাদের সকলকেই ফিরে আসতে হবে। এটা তো বিজ্ঞানসম্মত কথা, এটা তো কোরআন সম্মত কথা। পৃথিবীর মানুষ যে যা করুক না কেন সবাই জানে মরতেই হবে, মরা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে মানুষ বানালাম, তোমাকে মানুষ বানানোর পরে তোমাদের কত সুন্দর আকার আকৃতি দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর অবয়ব দিলাম রে বান্দা। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একবার তাকায়া দেখ। আমি আল্লাহ তাআলা তোকে নিখুঁত তৈরি করলাম, তোর মধ্যে কোনো রকমের কোনো খুঁত দিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমের মধ্যে স্মরণ করাচ্ছেন। পারা নাম্বার 29 সূরার নাম সূরা দাহর আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানালাম। মানুষ বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে মানুষ রূপে আমি তৈরি করলাম। কাউকে ডাক্তার বানালাম, কাউকে ইঞ্জিনিয়ার বানালাম, কাউকে অফিসার বানালাম, কাউকে এমপি বানালাম, কাউকে এমএলএ বানালাম, কাউকে মাওলানা মুহাদ্দিস বানায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সম্মানীয় করলাম। আমি আবার কাউকে আবার কৃষক বানালাম। আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক এক রকমের স্তর দিয়ে এক এক রকমের উপাধি দিয়ে আল্লাহ তাআলা বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা বলেন বান্দা তারপরেও কি তোমরা আমাকে ভুলে যাও? আল্লাহ আবার দৃষ্টান্ত দিচ্ছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন করে মানুষ বানালাম, কেমন করে আমি তোমাকে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা বীর্য থেকে যে বীর্যটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানালাম, কেমন ভাবে মানুষ বানালাম সেটাও শোনো। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মধ্যে মহব্বত ভালোবাসা দিলাম এবং তোমার বাপের মধ্যে মহব্বত ভালোবাসা দান করলাম। দান করার পরে উভয়ের মধ্যে মিলন ঘটালাম। মিলন ঘটানোর পরে আমি আল্লাহ তাআলা তোমার বাপের পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বৃক্ষপিঞ্জয় থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা পানি দিয়ে তোমাকে তৈরি করলাম। ওই এক ফোঁটা নাপাক পানিটা তোমার মায়ের গর্ভের মধ্যে, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রবেশ করালাম। জরায়ের মধ্যে প্রবেশ করানোর পরে আমি আল্লাহ তাআলা দুটো বীর্যকে একত্রিত করলাম। একত্রিত করার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে করলাম কি শ্রবণ শক্তি দান করলাম, আবার তোমাকে দৃষ্টি শক্তি দান করলাম, যাতে করে তোমরা দুনিয়াতে যাবে, যাওয়ার পরে কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, যাতে করে তোমরা আল্লাহর নিদর্শনগুলিকে দেখো আর আল্লাহর প্রশংসা বাক্যগুলিকে
হুকুমকে শোনো, শোনার পরে তোমরা জানে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো। এই জন্য বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, এই জন্য বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিয়ে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ক্ষমতার মালিক হলেন আল্লাহ, তিনি হলেন আপনার আমার রাজা বাদশাহ, তিনি হলেন রাজা ধীরাজ। এই আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো বাদশাহ নাই। এই সমস্ত বাদশাহ যেগুলোকে আমরা দেখছি এগুলো তো সব নকল বাদশাহ। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কারো কোনো দিন সমান নাহি এক হয়। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন আসলে যারা এই সমস্ত রাজা বাদশাহ এরা তো আসল রাজা বাদশাহ নয়, প্রকৃত মালিক হলেন আল্লাহ, প্রকৃত বাদশাহ হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা তিনি হলেন রাজা মহারাজা, সব কিছু উপাধি তার জন্যই প্রযোজ্য। এগুলো হলো পৃথিবীর মানুষের জন্য সামায়িক। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমাদেরকে আমি হায়াত এবং মউত দিয়েছি, আর হায়াত এবং মউতের মাঝখানে আমি আল্লাহ তাআলা তোমাদের একটা সময় দিয়েছি। এই সময়ের মধ্যে কে কত ভালো কাজ করতে পারো, কে কত আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কে কত বেশি আমল করতে পারো, এটাই আমি আল্লাহ তাআলা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলা কি বলেন? পারা নম্বর 17 সূরার নাম সূরাতুল হজ, আয়াত নম্বর 5। আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে বান্দার পরিচয় সম্পর্কে জানাচ্ছেন, কোরআন থেকে জানেন। আল্লাহ বলছেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাyyিনা লাকুম ওয়া নুদিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ বলেন বান্দারে তোমাকে কেমন করে সৃষ্টি করলাম, তোমাকে কেমন ভাবে বানালাম, তোমরা একটু ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সকলকে, যত পৃথিবীর মানুষ আছো তোমাদেরকে আমি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে তোমাদেরকে কেমন করে তৈরি করলাম। তোমার বাপ এবং মা মাটি থেকে তৈরি হয়েছে আর মাটির খাদ্য খাবার খেয়েছে, খাওয়ার পরে তোমার বাপের এবং মায়ের মধ্যে ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরে তারা আপুসির মধ্যে প্রেম বন্ধন ঘটে আছে। ঘটানোর পরে আমি আল্লাহ তাআলা করলাম কি, ওই এক ফোঁটা বীর্যকে আমি মায়ের জরায়ুর মধ্যে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে আমি আল্লাহ তাআলা করলাম কি, ওইটাকে কিছুদিন রাখলাম। কিছুদিন রাখার পরে সেটাকে আমি আল্লাহ তাআলা জমাটকৃত রক্ত করলাম। জমাটকৃত রক্ত থেকে আবার করলাম কি, সেটাকে গোস্তপিণ্ড বানালাম। গোস্তপিণ্ড থেকে আমি আল্লাহ তাআলা কইলাম কি, সেটাকে আবার কিছুদিন পরে আমি আল্লাহ তাআলা সেটাকে আবার রূপান্তরিত করলাম। রূপান্তরিত করার পরে আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা বডি তৈরি করলেন। হাড় দিয়ে কুচি কুচি হাড়, কুচি কুচি সমস্ত সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে ফাকাসাউনাল ইযাবা লাহমা। আল্লাহ বলেন বান্দারে আমি কত সুন্দর করে তোমাকে হাড় গোস্ত দিয়ে আমি আল্লাহ তাআলা বানালাম। বানানোর পরে এবার আল্লাহ তাআলা বলেন
আমি তোমাকে এরকম ভাবে এক নয় দুই নয় এরকম করে বানাতে এক পর্যায়ে এরকম পর্যায়ে আসলো যখন তোমার রূহটাকে ফুঁকে দিলাম, রূহটাকে ফুঁকে দিয়ে আত্মাকে ফুঁকে দেওয়ার পরে তোমার মধ্যে ক্ষুধা সঞ্চার হলো। আচ্ছা বলেন, যখন মানুষের ক্ষুধা লাগে, খিদা লাগার পরে তখন মানুষের খাবারের চাহিদা বাড়ে কি বাড়ে না? ওই সময় যদি মানুষকে ভালো থেকে ভালো কথা বলা হয় তখন কিন্তু আর কোনো ওয়াজ নসিহত, এমনকি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে পৃথিবীর বড় বড় বক্তাদের কানে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় বক্তব্য ভালো লাগবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি কেমন করে ওই মায়ের গর্ভের মধ্যে আমি খাওয়াই সেটাও তোমরা শোনো। আল্লাহ তাআলা বলেন, মায়ের যে মাসিক হয় ওই মাসিক ওষুধটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে মায়ের নাড়ি এবং বাচ্চার নাড়ির মধ্যে আমি আল্লাহ তাআলা কানেকশন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত চাইলাম নির্দিষ্ট একদিন সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তারপরে করলাম কি, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আসতে করে নিয়ে আসলাম যাতে করে বাচ্চাটার জানে কোনো রকমের কোনো কষ্ট না হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কেমন করে সুন্দর করে বানালেন, বানানোর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে বাচ্চার আকারে নিয়ে আসলেন। বাচ্চার আকারে নিয়ে আসার পরে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, বান্দারে ওই বাচ্চাটা কি খাবে, তার ক্ষুধা লাগলে তো খাবারের প্রয়োজন। এবার দুনিয়াতে তো তার জন্য কোনো রকমের কোনো খাবার নাই। পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সব তো আমরা বিষ খাচ্ছি না? বেগুনেও বিষ, আলুতেও বিষ, তরকারিতেও বিষ, যা খাচ্ছি তাও বিষ, ঠিক না ঠিক? তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গল্প করছে যে এক বেগুনওয়ালা বেগুন লাগিয়েছে, লাগানোর পরে বেগুন এখন হাটে বিক্রি করতে যাবে। তো ও করেছে কি, বেগুনটাকে একটু ভালো দামে বিক্রি করতে হবে, তাহলে কি করা যায়? তো বাড়িতে বড় একটা নাদ ছিল, সেই নাদে আপনার পানি ভর্তি করেছে। পানি ভর্তি করার পরে দোকান থেকে শ্যাম্পু কিনেছে। শ্যাম্পু কেনার পরে কয়েক পাতা শ্যাম্পু ওর ভিতরে দিয়েছে। দেওয়ার পরে ভালো করে বেগুনটাকে ধৌত করেছে। ধৌত করার পরে হাটে নিয়ে গেছে। হাটে নিয়ে যাওয়ার পরে আমার আপনার কলিমুদ্দি চাচা, ছাত্তার চাচা, আমার মতন মৌলভী সাহেব তারা গিয়েছে। যাওয়ার পরে দেখছেন বেগুন খুব চকচক করছে, মনে করছে মাল খুব সুন্দর। আরে মনে করছে না, কিন্তু ওতে আসলে কি দিয়ে আছে? আরে জোরে বলেন, প্রত্যেক দিন বিষ। আচ্ছা, যারা বেগুনের চাষ করে প্রত্যেক দিন বিষ না দিলে বেগুন হবে গো? আরে জোরে বলে, বেগুন হবে? বেগুন হবে না। তো বিষ দেওয়ার পরে তারপরে এটাকে ধৌত ফ্রাই করেছে, সুন্দর করে পরিষ্কার করেছে। করার পরে আপনার আমার মতন লোকজন যে আবার ভালো মূল্যে কিনে আনছে। কিনে আনার পরে আবার এই টাকা দিয়ে আবার ও যাচ্ছে ওষুধ কিনতে। কিসের? জ্বরে, হার্টের, প্রেসারের, ডায়াবেটিসের। আসলে বলেন দেখি, গোটা সমাজ আজ বিষে বিষাক্ত কলুষিত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলে। তাহলে আমরা তারপরেও যে বেঁচে আছি এটা আল্লাহর কি? জোরে বলে শুকরিয়া। নাহলে তো আমাদের আপনাদের বাঁচার কথা না। আজ কিন্তু নানা রোগে আক্রান্ত মানুষ। কেন? কাউরির কিডনি সমস্যা, কাউরির হার্টের সমস্যা, কাউরির আবার কোলেস্টেরল, কাউরির আবার আপনার ডায়াবেটিস, এইরকম বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত। কথা ঠিক না বেঠিক? আগেকার মানুষদের খাওয়া দাওয়া অত ভালো ছিল না, কিন্তু এত রোগও ছিল না। তখনকার মানুষ এক বালতি দু বালতি ক্ষীর খেতে পারত। তখনকার মানুষ আপনার ভাত 2-3 কেজি চালের ভাত কোনো ব্যাপারই ছিল না। এরকম ছিল কি ছিল না? কিন্তু এখনকার ছেলে বলেন আর যুবক বলেন, কেউ কিন্তু আর সেই ভাত, গোস্ত, তরকারি বালতি বালতি খেতে পাচ্ছে? মিষ্টি খেতে পাচ্ছে না। আল্লাহ রুজি উঠিয়ে দিয়েছেন, নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও খাওয়ার মতো আর পরিস্থিতি নাই। কেন? সবই তো বিষ। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে দুনিয়াতে পাঠাবো, কিন্তু আমার বান্দার খাবারের প্রয়োজন আছে। ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পরে আল্লাহ তাআলা আপনার ওই বাচ্চাটাকে কি খাওয়াবেন? আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে থেকে আনার পরে আল্লাহ তাআলা ওই বাচ্চাটার জন্য মায়ের স্তনের ভিতরে আল্লাহ তাআলা 6 মাস আগে আল্লাহ তাআলা দুধ বুলিকে রেডি করে রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যাতে করে সুন্দর
সুন্দর করে খেতে পারে, তার জন্য কোনো রকমের কোনো সমস্যা না হয়, তার জন্য আল্লাহ তাআলা করলেন কি, ওই বিঠার মধ্যে আল্লাহ 32টা আল্লাহ ছিদ্র দিলেন ছোট্ট ছোট্ট, যাতে করে বাচ্চাটার কোনো রকমের দুধ চুষতে যে কোনো রকমের কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ তাআলা ওই বাচ্চাটার মায়ের বুঠার মধ্যে স্তনের মধ্যে আল্লাহ তাআলা 32টা ছিদ্র দিলেন। আস্তে আস্তে করে বাচ্চাটা যেমন চুষা মারবে, যেরকম ভাবে বাচ্চাটা যখন যেরকম টানার প্রয়োজন হবে সেটা যেন সে টানতে পারে। দেখবেন মায়েদের যখন প্রথম বাচ্চা হয়, বাচ্চার দুধটা আপনার পানির মতো হয়, খুব গাঢ় হয় না। বাচ্চা যেমন যেমন বড় হতে থাকে, মায়ের দুধটা পর্যন্ত আস্তে আস্তে গাঢ় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বিজ্ঞানী, কি সায়েন্টিস্ট পৃথিবীতে, তার বিজ্ঞানের কাছে কোন বিজ্ঞান পারবে? পুরো বিজ্ঞান পারবে না। তারপরে আজ আমরা সেই আল্লাহকে ভুলে যাই, সে আল্লাহর সামনে আমরা কত রকমের অসম্মানজনক কথা বলি, গালিগালাজ করি। তো এই সমস্ত কাজগুলি আমরা করতে থাকি, আল্লাহ তাআলা কত অসন্তুষ্ট হন, কত বেজার হন। তারপরেও আল্লাহ তাআলা আপনার আমার উপরে এখনো গজব দেন না। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা যখন একদম অন্যায় করতে করতে অন্যায়ের সীমারেখা অতিক্রান্ত করে ফেলে, তখন আমি আল্লাহ তাআলা কখনো আসমানি বালা দিই, কখনো জমিনি বালা দিই, কখনো ভূমিকম্প দিই। এই কিছুদিন আগে বাংলাদেশে আপনারা ভূমিকম্প দেখলেন কি দেখলেন না? কত ঘর বাড়ি সব শেষ হয়ে গেল। এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? জোরে বলে, আরে জোরে বলে। আমরা কত অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, কত রকমের আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, যার কারণ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনার আমার সামনে আসে। আল্লাহ বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন আমার যে সমস্ত গজব এবং আযাবগুলি তোমরা দেখতে পাও, ওই সমস্ত আযাব এবং গজবগুলি বান্দা তোমরা নিজেদের দুই হাত দিয়ে কামাই করো। ওই সমস্ত জিনিসগুলি কামাই করার কারণ থেকে তোমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আল্লাহর গজবগুলি আসে। আমি আল্লাহ তাআলা ওই গজবগুলি তোমাদেরকে এই জন্য দিই, যাতে করে তোমরা যেন সাবধান হয়ে যাও, যাতে করে কি হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এই জন্য আমি গজব দিই। আল্লাহর বান্দারা যখন গজবের সম্মুখীন হয়, আল্লাহকে ডাকে, আল্লাহ গো আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো অন্যায় করব না। জীবনে যা কিছু চিন্তাই করেছি, রাহাজানি করেছি, মাস্তানি করেছি, অন্যায় করেছি, ওই সমস্ত অন্যায় থেকে আজ তোমার কাছে তওবা করছি। আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কার বান্দাদেরকে ফেরার সুযোগ করে দেন। অনেক বান্দা দেখবেন গাঁজাখোর হয়, মদখোর হয়, হিরণখোর হয়, শেষ জীবনে ভালো হয়ে যায়। যার জীবনটা শেষ ভালো তার সব ভালো। দেখবেন যে ব্যক্তি ঈমান নিয়ে আমল নিয়ে শেষ জীবনে কবরে যেতে পারলো, তার জীবনটা ধন্য হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ওই কবরে ঈমান এবং আমলগুলি নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুন। জোরে বলেন আমিন।